আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারভিন চলে এলাম আমার প্রিয় ভাই এবং আপুদের কাছে। আমি আজকে এই মাছটা একদম সুন্দর করে কাটি, পরিষ্কার করি, ধুয়ে নিয়ে রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা কি মাছ জানি না, কাটা লাগে কাটছি, রান্না লাগবে রাঁধছি। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন, স্কিপ না করা করি। আমি তেমন সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, যেরকমে পারি তথাপি আরও ভালো করার জন্য চেষ্টা করি, যাতে আমার প্রিয় ভাই এবং আপুরা আমার ভিডিওতে আকর্ষণ হয়। তো আমার মাছ কাটাটা কমপ্লিট হয়ে গেছে, এখন মাথাটা কাটছি। তারপর আমি এটা ভালো করে ধুয়ে নিব। এখন ভালো করে ধুবো, বাস ধুয়ে চলে এলাম। কিছুটা মাছ আমি ফ্রিজে রেখে দেব, আর কিছুটা আমি বানাবো। রান্না ভালোবাসার অংশ, ভালো মানুষের রান্না এবং ভালোবাসা দুইটাই ভালো হয়, কথাটা কিন্তু ঠিক। তো এখন দেখেন বন্ধুরা, আমি কোনটা কোনটা মাছ রেখে দিয়েছি রান্নার জন্য। এই কয়টা আমি রানবো। মটরশুঁটি দিয়ে দিলাম, তারপর একটা টমেটো দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, এখানে জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর মরিচ লবণ দিয়ে দেব, শুকনো মরিচের গুঁড়োটা কালারের জন্য দিয়ে দিলাম। এখন একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। ম্যারিনেট করে রাখলে মাছটা আরও খাইতে দারুণ হয়, স্বাদ হয়। তো আমার মাখা কমপ্লিট। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, এখন পেঁয়াজ কাটি, মাছটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে রাখা মাছটা। এখন ভালো করে আমি কষিয়ে নিব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। মশলা যত ভালো করে কষানো হয় তত মাছের স্বাদটা বেড়ে যায়। এখন আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পর আবার চলে আসব। লাহে লাহে এটা আমি কষাইছি। তো দেখেন সুন্দর কষানো হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বাইর হয়েছে। এখন একবারে আমি ঝোলের পানিটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। রান্না ভালো করতে হলে ভালো হাত লাগে না, ভালো মন লাগে। তো দেখেন বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। এখন আমি ধনিয়ার পাতা দিয়ে দিলাম। মন থেকে স্বাদ বুঝলে রান্না ভালো হয়। রান্না যদি ভালো হয় তাহলে তার প্রশংসা 10 বছর পরেও হয়ে থাকে। তো দেখেন আমার তরকারিটা, মাছের ঝোলটা কীরকম হয়েছে, খাইতেও যা দারুণ হয়েছিল। তো আমার আজকের ভিডিও এখানে শেষ করব। মাছটা বেশি লাড়ালাড়ি করলে ভাঙে যাব, তাই আমি কড়াইটা ধরাই একটু ঝাঁকাঝাঁকি করছি। দেখেন কত সুন্দর কালার চলে এসেছে। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। সো বাই বাই।